আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদেরকে এই ভিডিওর আগে একটা ভিডিও দেখেছিলাম। আমি বলছিলাম ইন্ডিয়ার দিকে যাব। ওটা হচ্ছে প্রথম পর্ব। এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাতেছি এটা হলো দ্বিতীয় পর্ব। আপনারা এখন তো দেখতে পাচ্ছেন আমি এখন যাইতেছি, এটা কিন্তু গ্রামের রাস্তা। আমি এখন বাংলাদেশে আছি, গ্রামের ভিতরে দিই। ইনশাআল্লাহ দেখি কতটুকু যাওয়া যায়। তবে ইন্ডিয়ার দিকে যাওয়ার চেষ্টা চালাইতেছি। মালিকে যদি কবুল করে ইনশাল্লাহ দেখি কতটুকু যেতে পারি, ইনশাল্লাহ যাব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বলা হচ্ছে এই যে দেখতে পাইতেছেন রাস্তাটা, এটা আজ থেকে আমি আরও অনেক মাস আগে আসছিলাম একবার। রাস্তাটা খুবই সুন্দর, ভালো রাস্তা ছিল। এবারে বন্যার পরে রাস্তাটা ভেঙে গেছে। দেখতে পাইতেছেন রাস্তার কারণে দ্রুত যাইতে পারতেছি না। তো আমরা বাইকে, আমি সহকারে আমরা 4 জন আছি। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, আমি আছি। তো এই রাস্তা ভালো না, এমনি আস্তে আস্তে ইনশাল্লাহ যাইতেছি। অবশ্য আপনারা দেখতে পাইতেছেন গ্রামের রাস্তা এত ভালো না। এটা আপনার বন্যার পরে একেবারে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। এই যে দেখতে পাইতেছেন, এখান দিয়ে অবস্থা খুবই খারাপ। ওই যে সামনের থেকে টমটম আসতেছে, মানে খুবই রিস্ক। আমার দোনো পাশে জমিন, খাল দোনোটাই আছে। তো ইনশাল্লাহ আমি ভাঙ্গা রাস্তা, গর্ত যেটা, ওটার থেকে উপরে উঠলাম। তো দেখি ইনশাল্লাহ কতটুক যাওয়া যায়। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি আমি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এরপরে 3 নম্বর পর্ব যে ভিডিওটা, ওটাতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইন্ডিয়াটা দেখানোর জন্য চেষ্টা চালাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনাদেরকে আমি এই পর্ব কতটুকু যাই দেখতে পারবেন। এরপরে আমি লাশ মাথায় যাওয়ার পরে আমি ওখানে অবস্থান করব। এরপরে আমি বাইকটা রাখার পরে জমিনে অথবা যেখান দিয়ে ইন্ডিয়ার ঢুকার ব্যবস্থা আছে, তার কাটার বেড়া আছে, আমি ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন।
এলাকাটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি আরও কয়েকবার আসছি এদিকে। আমি আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাবা ছেলে বাংলাতে। আমার একটা ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি মোহরম আলী। আর আর একটা পেজের নাম হচ্ছে বাবা ছেলে দাগুন ভুঁইয়া। আমার এই তিনটাই চ্যানেল চলে। তো আপনারা সার্চ দিলে পাবেন, ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক দুটো আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ভিডিও বানানোর জন্য চেষ্টা করি, সুন্দর সুন্দর এলাকাত আসার জন্য চেষ্টা করি। এদিকে বেশিরভাগ আমি আসি, আমার ভিডিও বানাই, আবার আমি আমার এলাকাতে চলে যাই। অনেকে কমেন্ট করে বলে যে আপনি যেসব জায়গায় ভিডিও বানান এগুলো এলাকাগুলো সুন্দর লাগে, তাই আমি বেশিরভাগ চেষ্টা করি এদিকে আসি ভিডিও বানানোর জন্য। আসলে আমি চাইলে আমার এলাকাও ভিডিও বানাইতে পারি, কিন্তু আমার কাছে এত ভালো লাগে না। বুঝুন তো, নিজের এলাকা নিজের কাছে ভালো লাগে না, তাই মানুষ অন্য অন্য এলাকায় অন্য অন্য ডিস্ট্রিক্টে সফরে যায়, ঘুরতে যায়। তেমনি আমি ফেনী দাগনভূঞার থেকে এসব এলাকায় আসি, আমার কাছে ভালো লাগে। তাই বিভিন্ন ধরনের গাছও আছে, বাগান আছে। আপনাদেরকে আমি তৃতীয় পর্ব দেখাবো, ইন্ডিয়া দেখাবো, রাবার বাগান দেখাবো, ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে সামনে দেখতে পাইতেছেন রাস্তাটা, এগুলা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। আমি বন্যা আসার কিছুদিন আগেও এদিকে আসছি, তখন রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর বন্যা যখন ছিল, বন্যার লাস্টে আমি এদিকে টান দেওয়ার জন্য আসছিলাম, তো দেখলাম যে রাস্তার অবস্থা ভালো না। এখনও এই অবস্থা আছে, সরকার নাই, তাই রাস্তার এই অবস্থা। আমরা দোয়া করি সবাই, বাংলাদেশে যেন ভালো একটা সরকার আসে, দেশটা যেন উন্নত হয়, মানুষ যেন নিরাপদে থাকতে পারে। এটার জন্য আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেল, আবারও বলতেছি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাবা ছেলে। বাবা ছেলে সার্চ দিলে বাংলাতে আসবে, আপনারা ফলো করে রাখবেন। সুন্দর সুন্দর ভালো ভালো ভয়েস শুনতে পারবেন, কথা শুনতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। তো গাইস, আপনারা হয়তো আমাকে অনেকে কমেন্ট করবেন যে এইসব এলাকা তো, এটার থেকে সুন্দর এলাকা তো আমাদের এদিকেও আছে, থাকতে পারে। যার কাছে যেটা ভালো লাগে, লাগারে কথা। আমার কাছে ওইদিকে ভালো লাগে, অনেকে কমেন্ট করে বলে ওইদিকে ভালো, এলাকাটা সুন্দর।
আমি এখানে দাঁড়াইছি এই জন্য, আমার মেয়েটার বয়স হচ্ছে 9 মাস। তো একটু তাকে ওর আম্মা কোলে নিয়ে বসতে একটু সমস্যা, তাই একটু দাঁড়াইলাম। আমার একটা নতুন ফেসবুক পেজ আছে, ওটার নাম হচ্ছে এমডি মোহরম আলী। এটা ইংলিশে বড় হাতে সার্চ দিলে আসবে, এমডি মোহরম আলী। আমি এখনও বাংলাদেশের ভিতরে আছি, এখনও ইন্ডিয়ার বর্ডারের কাছে যাওয়া হয় নাই। তো আপনাদেরকে আমি দেখাবো কতটুকু যেতে পারি ইনশাল্লাহ। দেখেন আপনারা ধৈর্য সহকারে। তবে আর বেশি দূরে যাব না, আর কিছুক্ষণ গেলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সীমানা শেষ হয়ে যাবে। রাস্তা পুরাই ফাঁকা দেখতে পাইতেছেন, শুধু আমি স্যার আর কেউ নাই। সকালবেলা ওইদিকে মানুষজন একটু কম, সবসময় রাস্তাতে